খারো একটু জিলাই লই। জীবনটা এখন বাংলাদেশের কারেন্টের মতন হয়ে গেছে গা, আহে আর যায়। ঠিকই কইছস, গরমের যে জ্বালা, এই গরমে কাম করবো কোন হালা। চ সবাইকে একটু জিরায় লই। আয় ওই গরমে ঘামে তো জামা হালার বু হালা, তোরা কাম থামা, এদিকে আয়। ওই যে মালিকে ডাকতেছে, আয় যাই। আয়, তোরা আজকে অনেক কাম করছস, আয় অন নেওয়ার ইচ্ছে। তাহলে তোর আজকে অনেক কষ্ট করে এই রোদের ভিতরে কাম করছস, নে আজকে তো পেমেন্ট নে, আর বাইতে যা রেস্ট নে, গান যা, গরমের ভিতরে কাম করছস না, যা। খারা আমার মুতা ধরছে, আমি মুতাই। যা মুই তাই গা। কি মুত ধরছে রে ভাই, এখন আমি মুততে কই যাই? এদিকে যাই। আহ ফ্যান পাইছি, এখন এই ফ্যান বাইতে লিয়ে যাবো। এই ফ্যানটা আনার পর আমার জীবন অশান্তি শুরু হয়েছে। এই ফ্যানে আসলে খারাপ কিছু আছে, ফ্যান ফালাই দেয় এটা, নাইতে আমার জীবন ধ্বংস হয়ে যাবো গা। প্যান্ট পরি বেল পরি না, খুলে যা আমগো প্যান, কোন হালার পর হালা আমগো পুরো মারছে ফ্যান। যাই হোক ভালো হয়েছে, এমনি বাইতে ফ্যান নাই, ফ্যানটা আমি নেই। ফ্যানটা আমি নিম। তুই নিবি কি? আমি ফ্যান পাইছি, আমি নিবি। তা আমি কি করছি, ফ্যান আমি নিম। আচ্ছা টস করি। আচ্ছা ঠিক আছে, টলতে। আচ্ছা যাই হোক টস দেই, যদি সাপলা পরে আমি নিমু, আর যদি ম্যান পরে তাহলে তুই পাবি না। এ তো ম্যান উঠছে, এখন আমি নিম। কি আর তুই নিবি, আমি নিমু। কথা কি আছিল? তারা মনে করে যদি সাপলা পরে আমি নিমু, আর যদি ম্যান পরে তাহলে তুই পাবি না। এই ফ্যানটা আমগো বাইতে নিয়ে যাওয়ার পড়তে আমগো বাইতে অশান্তি শুরু হয়েছে। এটা কোনো সাধারণ ফ্যান না, এই ফ্যানের নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে। আরে এই ফ্যানের বাতাস আমি খাইছিলাম একবার, ওই বাতাস খাওয়ার পর থেকে আমার জীবনে অশান্তি শুরু হয়ে গেছে। তাইলে কি এটার কোনো সমাধান নাই? এটার সমাধান শুধু একজনই দিতে পারে। কে সে? ডিমের হালি 60 টাকা, তাই আমি খাই আন্ডা, তার নাম হলো বাবা ঠান্ডা। তা বাবা থাকে কই? ভণ্ড বাবাই ভণ্ডামি করে, সবাইকে দেয় সান্ত্বনা। উই দেখ বাবার আস্থানা। ইল বাবা, এইটাই তো বাবার আস্থানা। জয় বাবার জয়, জয় বাবার জয়। দীর্ঘ 5 মিনিট ধরে বাবা ধ্যানে বইছে, মৃত্যুর আগ পর্যন্ত বাবা ধ্যান ভাঙবো না। দশ টাকার লেগে আমার ধ্যানকে আমি আমার জীবন বন্ধু দিয়ে দিতে পারি। যা হইছে বাদ দে, বাবা ভাও কথা কয় না, এখন কামে দিক যাই। বাবা এই অলৌকিক ফ্যান, এটা আমাদের জীবন আসার পড়তে আমাদের জীবন পুরো অশান্তি লেগে গেছে গা। এই ফ্যানটার কিছু করেন। এটা কোনো সাধারণ ফ্যান নয় রে বৎস, এটার একটা ইতিহাস আছে। কি ইতিহাস বাবা? তাহলে তারা শুন, অনেক দিন আগের কথা। ইস কি গরম লাগতেছে। আব্বা রে ফ্যানটা ছাড়ি। আব্বা ফ্যানটা ছাড়লাম। না বাবা ছাড়িস না, ফ্যানের সমস্যা আছে। পোলাটা যে কইলাম, পোলা তো হুঙ্গই না, মনে আকাম করে গেছে। আরে কি এলি, আমি ফ্যান ছাড়বো। বাবা বাবা কি হয়েছে? তাহলে কইছিলাম ফ্যানটা ছাড়িস না, তাও তুই ফ্যানটা ছাড়লি। এই ফ্যানের কারণে আমার পোলাই মরছে। এই ফ্যানটা আমি অভিশাপ দিলাম, যে এই ফ্যান পাইবো ওই জীবনে সুখী হইতে পারবো না। এটা আমার অভিশাপ।
তাহলে কি বাবা এটার কোনো সমাধান নাই? এটার একটাই সমাধান। ওর বাবা মরার আগে একটা বোতলে মুত ছিল, ওই মুত তোদের উপরে আর ওই ফ্যানের উপরে দিলে তোর শান্তি পাবি। বাবা অন্য কিছু হয় না? বাবা ভয় পাই দেখা ভূত, তাই আনতে হচ্ছে তো মুত। তাহলে বাবা আমরা এই মুত কই পামু? পশ্চিম পাড়ার মসজিদের পাশে আছে একটা অজুখানা, অজুখানা সাইডে আছে একটা কলা গাছ, তার 10 হাত দূরে আছে একটা পুকুর, তার সামনে 5 ফুট 10 ইঞ্চি দূরে আছে একটা গাছ। গাছের পাশে প্রথমে আধা হাত খুঁড়বি, কিন্তু কিছুই পাবি না। তারপর আবার আধা হাত খুঁড়বি, তারপরে পাবি ওই মুত। ঠিকানা অনুযায়ী যায় আর ওর কথা, এই যে গাছ আই চেক করে দিই। এই যে সেই মুত। শেষমেশ পাই গেলাম সেই অলৌকিক মুত। হালা কি গন্ধ, এটা মুত না অ্যাসিড? হালার মনে নিশ্চিত ডায়াবেটিস আছিল। এটা বাবার কাছে নিয়ে যাই। গরম পড়ছে অনেক, বাবা কাছে নাই টাকা, তাই বাবা কিনতে পারে না হুন্ডা, তাই বাবার নাম অনুসারে বাবারে খাওয়া ঠান্ডা। কিরে ঠান্ডায় তো নুনটা কেন? বাবা এটা তো মুত। তোর আমার আগে কবি না? আপনি করার সময় দিলেন কই? ভোসড়িকে বেটে বেটে বেটা মাছ কাট দে।